হ্যাঁ বন্ধুরা, মোবাইল ফোন দিয়ে সম্ভব একদম পারফেক্ট ইউটিউব ভিডিও ক্রিয়েট করা। একদম সহজে আমি তোমাদের শেখাবো তোমরা কীভাবে পারফেক্ট ইউটিউব ভিডিও তৈরি করবে, তার সাথে ভয়েস কোয়ালিটি কীভাবে এডিট করবে, মানে সমস্ত কিছু তোমাদের সাথে আমি আলোচনা করবো যে তোমরা একটা মোবাইল ফোন দিয়ে এই সমস্ত কাজ তোমরা কীভাবে করবে। তোমরা যখন সিদ্ধান্ত নিয়েছো যে তুমি একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাবে, শুরুর দিয়ে কিন্তু তোমাদের কাছে কোনো ক্যামেরা থাকে না, কোনো ডিএসএলআর থাকে না। সেই কারণে তোমাদের কাছে যে ফোনটি আছে, তোমার হাতে যে ফোনটি আছে সেই ফোন দিয়ে কিন্তু তোমাকে কাজ শুরু করতে হবে। শুধুমাত্র একটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা মাইক। হ্যাঁ বন্ধুরা, একটা মাইক তোমরা একটু কষ্ট করে কিনে নেবে। 170 টাকা 200 টাকার মধ্যে বিভিন্ন রকম মাইক পাওয়া যায়। তোমরা নর্মাল একটা মাইক কিনে নেবে, জাস্ট কদিন ইউজ করবে, তারপরে তোমরা কিছু টাকা জমিয়ে চেষ্টা করবে একটা এরকম একটা মাইক কেনা। এই মাইকটা হচ্ছে বোয়া বাই M1 মাইক। এটা খুব ভালো একটা মাইক। এটার দাম মোটামুটি পড়েছে 600 থেকে 700 টাকা মতন। এখন দামটা কমে গেছে, বাট আগে দাম ছিল 1000 টাকা, 1100 1200 এরকম দাম ছিল, বাট এখন দামটা কমে গেছে। সেই কারণে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একটা এই বোয়া বাই M1 মাইকটা কিনে নেবে। এতে তোমাদের ভয়েস কোয়ালিটি খুব ভালো হবে। আজকের দিনে কিন্তু বড় বড় ক্রিয়েটাররা কী করে, তাদের কাছে ল্যাপটপ, কম্পিউটার, ভালো লাইটিং সেটআপ, মানে সবই তাদের কাছে আছে, বাট আমাদের কাছে কিন্তু তেমন কিচ্ছু নেই। তুমি যেহেতু ইউটিউবে নতুন, সেই কারণে তোমার কাছে কিচ্ছু নেই, জাস্ট আছে কি, আছে একটা মোবাইল ফোন। এবং সেই মোবাইল ফোন দিয়ে কিন্তু একটা ইউটিউব ভিডিও তৈরি করা সম্ভব। তোমাদের কাছে যদি ক্যামেরা না থাকে তাহলে তোমরা কি করবে, দেখো তোমার হাতে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনে একটা অ্যাপ ডাউনলোড করবে। তার নাম কি? তার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। এই অ্যাপটি তোমরা ডাউনলোড করবে। এই অ্যাপ থেকে তোমরা ভিডিও শ্যুট করবে। এই অ্যাপের মধ্যে প্রচুর ফিচার পাওয়া যায়, যে কারণে তোমার ভিডিও কোয়ালিটি একটু বেটার করতে পারবে। ঠিক আছে, তার জন্য তুমি এই অ্যাপটি ব্যবহার করবে। একদম সিম্পলি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো তোমরা ওপেন ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করে নিলে। এবার যে ভয়েস রেকর্ডিং করার জন্য তোমরা 170 টাকা বা 200 টাকার মধ্যে বাজারে প্রচুর মাইক পাওয়া যায়, সেগুলো তোমরা কিনে নেবে। বাট সেগুলো যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা তোমার ফোনের যে মাইকটা আছে সেই মাইক দিয়ে তুমি ব্যবহার করতে পারো। তোমার যদি কোনো হেডফোন থাকে সেই হেডফোন দিয়েও তুমি ব্যবহার করতে পারো। প্রথমের দিকে যদি তোমার মাইক না থাকে তাহলে কোনো সমস্যা নেই, সিম্পলি তোমরা নর্মালভাবে কিন্তু ভিডিও শ্যুট করে নেবে। এবং তারপরে যখন ভিডিও এডিট করার সময় আসবে, ঠিক আছে, ভিডিও এডিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা ভিডিও এডিট করার জন্য তোমাদের ফোনে ডাউনলোড করবে কি, কাইনমাস্টার, যেটা খুব জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপ থেকে কিন্তু আমি নিজেও ভিডিও বানিয়ে থাকি। তোমরা এই অ্যাপ থেকে খুব সহজে ভিডিও বানাতে পারবে, একদম সিম্পল প্রসেস। ঠিক আছে, আমি এরপর একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কাইনমাস্টার থেকে কীভাবে ভিডিও এডিট করতে হয়, একদম ফুল প্রসেস, স্টেপ বাই স্টেপ। তো তোমরা ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে নিলে এবং মাইকের ব্যাপারটা তোমাদের আমি বলে দিলাম, তার সাথে ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটাও তোমাদের আমি বলে দিলাম। বাট তোমাদের আমি একটা কথা বলিনি, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড তোমরা কীভাবে কি ঠিক করবে। দেখো, তোমরা সিম্পলি একটা প্লেন কোনো দেওয়াল নেবে, ঠিক আছে, যে কোনো একটা দেওয়াল বা টিনের ঘর যাই হোক না কেন, প্লেন কিছু একটা নেবে যেখানে বেশি উল্টোপাল্টা জিনিস যাতে না থাকে সেরকম জায়গা তোমাদের নিতে হবে। পেছনে একটা সিম্পল নর্মাল কিছু রাখবে যাতে মানুষ পেছনের দিকে না তাকিয়ে তোমার দিকে তাকায়। সেই কারণে তোমরা চেষ্টা করবে পেছনের দিকে বেশি ঝামেলা কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট সিম্পল নর্মাল প্লেন ফ্রেশ রাখবে। ওকে, তোমরা চাইলে কিছু একটা বই খাতা রাখতে পারো, বা তুমি চাইলে পরে একটা পিকচার লাগিয়ে দিতে পারো। ঠিক আছে, এছাড়াও তুমি চাইলে কিন্তু কিছু গাছ লাগিয়ে দিতে পারো সিম্পলি। ঠিক আছে, কোনো টবে করে গাছ নিয়ে তুমি লাগিয়ে দিতে পারো। এরকম তো নর্মাল কিছু ছোটোখাটো জিনিস তোমরা দিতে পারো, বাট কোনো ভারী জিনিস বা কোনো উল্টোপাল্টা জিনিস যেগুলো দেখতে খারাপ লাগে সেই সমস্ত জিনিস তোমরা দেবে না। দেখো আমার ভিডিওতে আমি কি ইউজ করি, দেখো আমার ব্যাকগ্রাউন্ড, দেখো এখানে একটা জাস্ট একটা দেয়ালের মতন তোমরা দেখতে পাচ্ছ, তার পাশে দেখতে পাচ্ছ আমার জানালার যে পর্দা, সেটা ব্যাস, আর কোনো কিচ্ছু নেই। এখানে যদি আমি উল্টোপাল্টা জিনিস রাখতাম, যেমন কোনো উল্টোপাল্টা প্যাকেট বা বই খাতা, মানে বিভিন্ন রকম উল্টোপাল্টা জিনিস যদি রাখতাম, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ভালো হতো না। সেই কারণে তোমরা চেষ্টা করবে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একদম ক্লিয়ার রাখার, যাতে মানুষ সেই ব্যাকগ্রাউন্ডের দিকে একবার তাকানোর পর যেন তোমার দিকে তাকায়, এবং সবসময় যেন তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার কথা যেন মন দিয়ে তারা শুনতে পারে। তো সিম্পলি আমি তোমাদের এই ভিডিওতে একদম বুঝিয়ে দিলাম যে তোমরা কীভাবে একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করবে। ওকে, একদম ফুল প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম। দেখো 100% ইউটিউবারের মধ্যে 90% মানুষ কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও বানিয়ে থাকে। আজও আমি নিজেও ভিডিও বানাই মোবাইল ফোন দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। সেই কারণে তোমরা এত চিন্তা ভাবনা বাদ দিয়ে সিম্পলি নর্মালভাবে ভিডিও বানাও। তোমরা ক্যামেরা, ল্যাপটপ কোনো কিছু লাগবে না, সিম্পলি শুধুমাত্র কষ্ট করে একটা ফোন কেনো, ব্যাস। এবার তোমাদের আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে লাইটিংয়ের বিষয় নিয়ে তোমাদের একটু বলে দিই। দেখো তোমাদের কাছে যদি কোনো লাইটিং না থাকে তাহলে তোমরা কী করবে, দেখো সূর্যের আলোতে তোমরা ভিডিও বানাতে পারবে। সূর্যের আলোতে কিন্তু অনেক ক্রিয়েটর কাজ করে থাকে। সূর্যের আলোতে যে ভিডিও হয় সেটা কিন্তু খুব বেটার কোয়ালিটির ভিডিও হয়। দেখো যদি তুমি সূর্যের আলো দিয়ে ভিডিও বানাতে চাও তাহলে তোমাকে সকালের দিকে অথবা বিকেলের দিকে ভিডিও শ্যুট করতে হবে। সকালের দিকে বা বিকেলের দিকে সূর্যের আলোটা একটু কম থাকে, সেই কারণে কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটি বেটার আসবে। বাট দুপুরে যদি তুমি ভিডিও শ্যুট করতে যাও তাহলে তোমার ভিডিও কোয়ালিটি একদম বাজে আসবে। ঠিক আছে, সেই কারণে তোমরা চেষ্টা করবে কি, সকালের দিকে আর বিকেলের দিকে ভিডিও শ্যুট করার। বাট তোমাদের কাছে যদি কোনো লাইট থাকে তাহলে তোমরা ঘরে বসে রাত দিন যখন খুশি তখন ভিডিও বানাতে পারো। বাট আমি তোমাদের সাজেস্ট করবো, তোমাদের কাছে যদি কোনো লাইটিং সেট আপ না থাকে তাহলে তোমরা সিম্পলি সূর্যের আলোতে ভিডিও বানাবে। সূর্যের আলোতে কিন্তু খুব সুন্দর ভিডিও হয়। আর মনে রাখবে যে বিকেলের দিকে অথবা সকালের দিকে ভিডিও শ্যুট করবে। ঠিক আছে,
আর ইউটিউব ভিডিও শ্যুট করার জন্য কোনো ভয় টেনশন এসব কোনো কিছু মাথায় নেবে না, কে কী বললো এসব তোমরা কিছু ভাববে না। জাস্ট সিম্পলি তোমরা নর্মালভাবে ভিডিও বানাবে এবং তোমাদের যে কনফিডেন্স সেই কনফিডেন্সের সাথে তোমরা ভিডিও বানাবে এবং তোমাদের যে কথা বলার স্টাইল সেটা তোমরা একটু ইমপ্রুভ করবে। ব্যাস, প্রথমে দিয়ে কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে না। দেখো আমি তোমাদের সাথে কিন্তু ইজিলি কথা বলছি, ঠিক আছে, বাট আমি কিন্তু এইভাবে আগে কথা বলতে পারতাম না। সেই কারণে তোমরা আস্তে আস্তে ভিডিও বানাতে থাকো, তোমরা আস্তে আস্তে পারবে নিজেকে ইমপ্রুভ করতে, ঠিক আছে। আই হোপ আজকে ভিডিওতে আমি সাধারণ একটা নলেজ তোমাদের দিয়ে দিয়েছি যে মোবাইল ফোন দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয়, একদম ফুল প্রসেস তোমাদের আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টের রিপ্লাই আমি দেবো। অন্যান্য ক্রিয়েটাররা কিন্তু কমেন্টের রিপ্লাই দেয় না, বাট আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং ভবিষ্যতেও দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো।